আজকে বাংলাদেশের জন্য আরো একটা সুখবর, সেটা হচ্ছে মালয়েশিয়ায় আবার যারা যেতে পারেনি তাদের কনস্ট্রাকশন এবং ট্যুরিজম সেক্টরে নিয়োগ দেবে মালয়েশিয়ার সরকার। তো এইটা কেন সুখবর বললাম এই কারণে যে আজকে সকালবেলায় সবাই জেনেছেন যে বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক 20% নির্ধারিত হয়েছে, যেটা মোটামুটি আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলো তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ। পাকিস্তান 19, আমরা 20, ভিয়েতনাম 20, তারপরে সম্ভবত শ্রীলঙ্কাও 20। দুঃসংবাদ হচ্ছে ভারতের জন্য, তাদের হলো 25। এটা নিয়ে তারা ক্ষুব্ধ এবং বলা হচ্ছে এটা তাদেরকে আরও দণ্ড দেওয়া হবে। এটা তো নির্ধারণ করছে আরও, কারণ রাশিয়া থেকে তারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেল কিনছে, এই দণ্ড তাদেরকে দিতে হবে, কোনো খাতির চলবে না। তো এই অবস্থায় মানে আজকে সেকেন্ড খুশিটা হলো এই যে যারা আটকে পড়ছে গত বছরের 31শে মের মধ্যে যারা যেতে পারেননি, সেই কর্মীদেরকে মালয়েশিয়ার সরকার কনস্ট্রাকশন এবং ট্যুরিজম সেক্টরে নিয়োগ দেবে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটা জানিয়েছে। মালয়েশিয়ার কর্মসংস্থানের জন্য বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড BOSL এর মাধ্যমে এই নতুন নিয়োগের অনুমোদন দিয়েছে মালয়েশিয়ার সরকার। আমাদের জন্য সুসংবাদ এই কারণে যে আস্তে আস্তে মোটামুটি অবরুদ্ধ আমাদের লোকজন এখন আর কোথাও যেতে পারছে না, ট্যুরিস্ট ভিসায় যেতে যখন পারছে না, কর্মী নিয়োগ যখন খুব কঠিন হয়ে যাচ্ছে সব দিকেই, তখন এইটা একটা উন্মুক্ত হচ্ছে এবং ধারণা করা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন মালয়েশিয়ায় যাবে তখন এই বিষয়টা আরও পাকাপোক্ত হবে। তো এটাই এখন আমাদের ভরসার জায়গা হচ্ছে মালয়েশিয়া। দাখিলকৃত ডকুমেন্টের মধ্যে কোম্পানির পক্ষ থেকে অনুমোদনপত্র যা ম্যানেজার পর্যায়ের এবং তদুর্ধ্ব কোনো কর্মকর্তার হতে হবে। যাক, এখন মোট কথা বলা হচ্ছে দীর্ঘ অনিশ্চয়তা এবং প্রশাসনিক জটিলতার পর মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশিদের জন্য শর্ত সাপেক্ষে পুনরায় উন্মুক্ত হওয়ার আভাস মিলছে। প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, দুই দেশের মধ্যে নতুন সমঝোতা স্মারক অনুযায়ী নির্ধারিত কোটা, খরচ নিয়ন্ত্রণ এবং নিয়োগ পদ্ধতি স্বচ্ছ রাখার শর্তে কর্মী পাঠানো আবারও শুরু হতে পারে। আহমেদুল কবির বলছেন, মালয়েশিয়ার সরকার সিলেক্ট রিক্রুটমেন্ট মডেল করতে চায়। আমি জানি না সিলেক্ট রিক্রুটমেন্ট মডেলটা আসলে কি। এখানে বলছে যে যেখানে কেবল নিবন্ধিত এবং সরকারি অনুমোদন প্রাপ্ত এজেন্সির মাধ্যমেই কর্মী পাঠাবে। এই লক্ষ্যে ইতিমধ্যে একটি খসড়া পরিকল্পনা প্রণয়ন করেছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়, যাতে বাংলাদেশ সরকার কিছু সংশোধনী প্রস্তাব করেছে। অর্থাৎ সিলেক্টিভ মানে এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো যাবে, অবারিত হবে না। বাইরের একজন নেতা জানান, আমরা চাই একটি স্বচ্ছ এবং বৈধ প্রক্রিয়ায় অভিবাসন হোক, যেখানে দালাল চক্রের কোনো সুযোগ থাকবে না। তিনি আরও বলছেন, কর্মী প্রতি সর্বোচ্চ খরচ নির্ধারণ, মেডিকেল এবং ভিসা প্রসেসিংয়ের সময় নির্ধারণ, নিয়োগকারী কোম্পানির বাস্তব যাচাই বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার। যাক, এখন যাই হোক না কেন, মোট কথা আমাদের এখন কর্মী যাওয়া দরকার, আমাদের যে রেমিটেন্সটা বাড়ানো দরকার, তাদের কর্মসংস্থান দরকার। একটা প্রবল চাপের মুখে বাংলাদেশের অর্থনীতি, সেই অবস্থায় যখন নাকি শ্রমবাজার যদি আস্তে আস্তে উন্মুক্ত হয়, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এটা আমাদের জন্য আজকের দিনের দ্বিতীয় সুখবর। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।